তো বন্ধুরা কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটা টিউটোরিয়াল তৈরি করতেছি। আশা করি আপনাদের অনেক কাজে লাগবে। আমার টিউটোরিয়ালটার মূল বিষয় হচ্ছে, আপনারা জানেন গত 15ই ডিসেম্বর রবি এবং বাংলাদেশের রবি এবং এয়ারটেল এই দুইটা মোবাইল অপারেটর কোম্পানি একসাথ হয়ে একই কোম্পানিতে পরিণত হয়েছে। তো যেদিন থেকে এই দুই কোম্পানি এক হয়েছে সেদিন থেকে অনেকের মোবাইলে দেখা যায় যে এয়ারটেল সিমটা বন্ধ হয়ে গেছে। অনেকে এয়ারটেল সিমে নেটওয়ার্ক পাচ্ছেন না, অনেকে ভাবতেছেন এয়ারটেল সিম পুরোপুরি বন্ধ হয়ে গেছে। আসলে না, সামান্য একটি সামান্য একটি সেটিংসের মাধ্যমে আপনি আপনার সিমটা আবার সক্রিয় করতে পারেন। তো এই বিষয়ে আজকে আমাদের টিউটোরিয়াল। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের কাজ। প্রথমে আপনাকে সেটিংস অপশনে যেতে হবে। সেটিংস অপশন থেকে আমরা যাব মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলে আমরা দেখতেছি একদম শেষে লেখা আছে নেটওয়ার্ক অপারেটরসে ক্লিক করলাম। আমার মোবাইলে 2 নাম্বার সিম যেটা, সেটা হচ্ছে এয়ারটেল সিম, আর 1 নাম্বার সিমটা রবি। তো এই 2 নাম্বার সিমে নেটওয়ার্ক নেই। সো এক্ষেত্রে আমি কীভাবে নেটওয়ার্ক আনবো? সেক্ষেত্রে আমাকে প্রথমে সার্চ নেটওয়ার্কে ক্লিক করতে হবে। ক্লিক করলাম। সার্চ নেটওয়ার্কে ক্লিক করার পরে আপনার এখানে আপনার আশপাশে যতগুলো নেটওয়ার্ক সিগন্যাল আছে সবগুলো শো করবে। দেখেন আমার এখানে শো করতেছে বাংলালিংক, এয়ারটেল, গ্রামীণফোন, টেলিটক। তো এখানে কিন্তু রবি নাই। তো আপনি যখন এই নেটওয়ার্ক অপারেটর সিলেক্ট করবেন, তখন যদি এখানে এয়ারটেল অথবা রবি যেটাই আসে, দুটোর মধ্যে যেটাই আসবে আপনি সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এবার আপনার মোবাইলে নেটওয়ার্ক চলে আসবে। যখন আপনার সিমে নেটওয়ার্ক চলে আসবে, এরপর আপনি আবার সেমভাবে সেটিংসে যাবেন। সেটিংস থেকে আবার মোবাইল নেটওয়ার্কস থেকে নেটওয়ার্কস অপারেটর সিম 2। এবার সার্চ নেটওয়ার্কে না দিয়ে সিলেক্ট অটোমেটিক্সে ক্লিক করে দেবেন। ব্যাস হয়ে গেছে। এরপর আর আপনার এই মোবাইলের নেটওয়ার্ক যাবে না, নেটওয়ার্ক থাকবে। বন্ধুরা, আশা করি টিউটোরিয়ালসটি আপনাদের কাজে লাগবে। যদি টিউটোরিয়ালটি আপনাদের কাজে আসে তাহলে আমার টিউটোরিয়াল সফল, আমার ছোট্ট প্রচেষ্টা সফল হয়েছে মনে করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি SI স্বপন এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।